আমরা পাচ্ছি না খাইতাম আমরা রেবাই মনে করে চেষ্টা করে রাখবো উন্নয়ন আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো আমি কি মনে করেন এমপি এমনি গেছি গা আমি দাঁড়াইছি আপনারা পড়তে লাইছি এমপি গেছি গা না 49টা ব্রিজ বানাইছি 36,000 গাছের চারা লাগাইছি আম খাইয়া মানুষের দোয়া করছে এরপরে এমপি আমি নাইলে এত বড় বড় মানুষ আমি পরাস্ত হতাম পারি এই আরম্ভ গেছি কেমন হলো আমরা এই একাডেমির অবনতি আমি খেলে মার খাইছি জানেননি এর দ্বারা আমি খেলে মার খাইছি কিন্তু আল্লাহ আমাদের বুঝাই দিছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছেন তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না তুই নেতা হিসাবে ব্যর্থ এর লাগে আল্লাহ আমার দেখাইছেন কেন আমাদের খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিছ কেন আমি করতে আসলাম না আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বোঝা রয়েছে আমি ঠিক মতো আমি লোক ফাটাইয়া মাছ চাইছি বিচারের ডেট দেওয়াইছি বলছি রে ভাই যারা যেমনি পেশা লইলে ভালো হইব এমনি বিচার করে দাও তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার বেটার ভাত ভাত পাওয়া ধরন আছে যে আমি আমার ফুলাবান্নে পূজায় তুলতাম পারছি না এর লেগে আজকে বেজ্জত করছেন আমার ঘরের সামনে আল্লাহ হারাজিদের মধ্যে ইজ্জত বেজ্জত নাই কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেজ্জত হয়েছি নি এটার থেকে শিক্ষা নেওয়া দরকার মনে রাখতে মস্তান কোনদিন সম্মানিত হয় না ওই যে আমার বলাইতে মস্তানি আরম্ভ করে দিচ্ছে আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে দুইজনে মাথা ফাটাইছেন এই দুইজন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা ওনাদের খেলবেন না এই মাঠে যে বিশাল উনি রাত্রি দিচ্ছেন সরাসরি উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইন খরচ করি এইখানে 2টা প্লেয়ার বিকেএস থেকে চান্স পাইছে এরা শৈলের অবস্থা ঠিক করে এরা আমি বাড়ির থেকে ওনাহারে ওরটা আরে টাকাইয়া টিম আমি আমার বাসার টাকা দিছিলাম এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা হয়ে একদিন জাতীয় দল খেলবো আমি এত চেষ্টা করি আর আমার লোকে যে মাথা ফাটাই যায় আরে বেটা কিরাত মস্তান বুঝুন আপনি জীবনে যেটা আমি ঘৃণা করি জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া হৃদয় জয় করতে হয় মানুষের গোলামি করিয়া সুনারঘাটে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোনো মস্তানি আমি এলাও করতাম না ওই আমারে মারবা ওই আমি বলবো তাও সুনারঘাটের মাঝে আমারে মাইরা এরপরে মানুষের মাত্র জুলুম করতে হইবা আপনি যাই হন কোনো ধরনের জুলুম চলবে না আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে আমার সোনারঘাটে যদি কোনো জুলুম হয় সে যদি দাবি করে সে ব্যারিস্টারের লোক আমি আবারও হয়ে দিতেছি জুলুম হয়ে ব্যারিস্টারের লোক দাবি করলে এর আগে যেন এফআইআর হয়ে জেল পাঠাই দেয় আমি আপনার সামনে কথা বলছি ওনার নিটা সিগন্যাল না বুঝলে মাই খাইবা ওই আমি আজকে খনি খাই ওই বুঝতে লাগছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক নাইলে কিন্তু মাই খাইবা আমি এরপরও আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই আমরা আজকে ভালো খেলতে পারছি না আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন এনার যে এমপি আমার জানা মতে অনেকে হয় বেটারে দেখছই না এরা অনাহারে বর্তারে দেখিয়া আজকে কি টিম বানাইছে আর আপনারা এমপি আরো দিন মাঠে বইয়া যে হাতে পয়সা দেয় টাকার থেকে 2 লাখ কোচ আনছে নিজে মাঠে কেমন খায় এর বড় শৈল কারেন্ট উঠে না বুঝছেন আপনি সোনারের জায়গায় যা জয়ন্তের পুরানো জানেন যে গতবার এবার বন্যা বেশিরভাগ বাড়ি ঘরের ভাঙি নিছে আমরা ভাঙি উঠছি নি আমরা তো আসি বাবা পুনরায় এলাকায় ফাইট যারা যুদ্ধ
এরা জীবনে সফল হয়। আজকে জয়িতার মানুষের দেখুন এরা কিভাবে আজকে যুদ্ধ করার মানসিকতা এরা সোনারঘাটের মতো জায়গা একদিনও আমরা এরা দাঁড়াইতে পারছি না। যদিও এরা কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরাও তো কম আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই। আমি আপনারা